তো আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে তারকিব নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাস পর্যন্ত আমরা আরবি বাক্যের উপরে মোট 4টা ক্লাস করেছি। তার মধ্যে আমরা আরবিতে এরাব কিভাবে দিতে হয় তাও শিখেছি, তারকিব কিভাবে করতে হয় এটা শিখেছি। তো আজকে আমরা শিখবো কিভাবে আরবিতে গণনা করতে হয়। 1 2 3 4 5 6 7 8 বা গণনার নিয়মটা আমরা আজকে শিখবো। তো শুরুর দিকে শুধু আমরা সংখ্যাগুলো শিখেছিলাম, যা গণনা করবো সেটা কিভাবে বলতে হয় সেটা কিন্তু আমরা শিখিনি। তো যেমন বাংলাতে আমরা বলি 2টি বই। তো এখানে শুধু 2টি যদি বলি আমরা, তাহলে সংখ্যা ছাড়া কিছুই বোঝা যায় না। 2টি কি? 2টি খাতা, 2টি কলম, নাকি 2টি ছাগল, নাকি 2টি গরু, না 2টি ট্রেন, কিছু বুঝে আসে না। তার সাথে যে জিনিসটা গণনা করছি সেটা বলতে হয়। 2টি বই বললে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ এটা 2টি বই। তো বাংলা বিষয়টা সহজে বলা গেল, আরবিতে বিষয়টি একটু জটিল। তো বাংলাতে তো আপনার 1টা 2টা 3টা 4টা 10টা 12টা 13টা 21টা 22টা 24টা বলে দিলেই চলে, কিন্তু আরবিতে একটু কমপ্লিকেটেড। তো এটা একটু সুন্দর করে পড়তে হবে ইনশাল্লাহ। কারণ আরবিতে সংখ্যাকে বলা হয় আদাদ। আল আদাদু, যেটাকে গণনা করা হয় তাকে বলা হয় মাদুদ। তাহলে সংখ্যাগুলোকে কি বলা হয়? আদাদ বলা হয়। আর যা গণনা করা হবে সেগুলোকে বলা হবে হলো মাদুদ। সাপোজ 32টি আম, এখানে 32টি হলো যে সংখ্যা আদাদ, আর আম হলো মাদুদ। যা গোনা হচ্ছে কি? আম গোনা হচ্ছে, সুতরাং এখানে কি হবে? মাদুদ হবে আম। অনুরূপভাবে 5টি পুরুষ, 5টি পুরুষের এই জায়গায় 5টি হবে হলো আদাদ, এর দ্বারা গণনা করা হয়। আর যাকে গণনা করা হয় সেটা হলো মাদুদ, কি? পুরুষ, পুরুষকে গণনা করা হচ্ছে। তাহলে এখানে 5টা হলো, 5টি হলো কি? আদাদ, আর পুরুষ হলো মাদুদ। আদাত। বিষয়টা এমনই। তো যেমন আপনি বললেন যে খামসাতু রিজালিন, 5জন পুরুষ মানুষ, এখানে খামসাতুন আদাদ, আর রিজালিন হলো মাদুদ। আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এই আদত মাদুদ বুঝছেন কাকে বলে? জি জি উস্তাদ। উস্তাদ। আচ্ছা, তাহলে সামনে চলি। এবার আমরা নিয়মগুলো শিখে নেই। 1, আরবিতে 1 আর 2 বলতে আদত বলার প্রয়োজন নেই। আরবিতে 1 আর 2 বলার জন্য আদত বলার কোনো প্রয়োজন হয় না। শুধু উক্ত শব্দের এক বচন ও দ্বিবচন বললেই যথেষ্ট হয়ে যায়। ওয়াহেদ এবং তাসনিয়া বললে পরে 1 এবং 2 এর অর্থ চলে আসে। যেমন কালামুন, একটি কলম, কালামানি, 2টি কলম। এটা হলো 1 নম্বর কায়দা। 2 নম্বর কায়দা হলো 3 থেকে 10 পর্যন্ত আদতের এআরাব আমিল অনুযায়ী হবে। আদতের এআরাব আমিল অনুযায়ী হবে। আর মাদুদ কাসরা হবে, সবসময় কি হবে? মাদুদ কাসরা হবে। এবং মাদুদ জমা অর্থাৎ বহুবচন হবে। তাহলে আবার বলছি, 3 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর আদতের এআরাব হবে আমিল অনুযায়ী। যদি আমিল রাফে হয় তাহলে রফা দিবে, নাসিব হলে নসব দিবে, জাজিম হলে জার হলে জের দিবে। এটা কি? মাদুদ আদত। আর মাদুদের ক্ষেত্রে কি হবে? মাদুদ সর্বদা জমা এবং অবশ্যই 2 জের যুক্ত মাদুদ। হবে, জমা এবং মাকসুর হবে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যদি মাদুদ মুজাক্কার হয় তাহলে আদত হবে মুয়ান্নাস। মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদত কি হবে? মুয়ান্নাস হবে। আর মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদত হবে মুজাক্কার, মানে সম্পূর্ণ বিপরীত। যেমন সালাসাতু আকলামিন, 3টি কলম, এবং মিন সালাসাতু আকলামিন, 3টি কলম থেকে, সালাসাতু মাদারিসিন এবং মিন সালাসাতু মাদারিসিন, মিন সালাসি মাদারিসিন। এখানে দেখেন সালাসাতু আকলামিন, এর মধ্যে কি হয়েছে? আদাদ হলো সালাসাতু, আকলামিন হলো মাদুদ। কারণ কি? কলমকে গোনা হচ্ছে 3 দিয়ে, এজন্য সালাসাতু আদাদ হয়েছে, আকলামিন হয়েছে মাদুদ। আমরা কি বলেছিলাম যে আদতটা তার আমিল অনুযায়ী হবে, কিন্তু তার মাদুদ যেটা রয়েছে সেটা সর্বদা জের যুক্ত হবে এবং বহুবচন হবে। তাহলে সাল্লাসাতু আকলামিন, এখানে আকলামিন কি হয়েছে? জের যুক্ত হয়েছে এবং বহুবচন হয়েছে। এবং পাশাপাশি আমরা বলেছিলাম যে 2টা ভিন্ন হবে, অর্থাৎ আদত যদি মুজাক্কার হয় মাদুদ মুয়ান্নাস হবে, আদত যদি মুয়ান্নাস হয় মাদুদ মুজাক্কার হবে। এই জন্য সালাসাতু আকলামিন, এখানে কালামুন মুজাক্কার, এই জন্য সালাসাতু মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা, অনুভাবে সালাসু মাদারিসিন, মাদ্রাসাতুন যেহেতু মুয়ান্নাস এই জন্য সালাসু মুজাক্কার ব্যবহার করা হয়েছে। তো এখানে লক্ষ্য করার বিষয় হলো আদদের শুরুতে হারফে জার আসে, সেটা শেষে কাসরা হয়েছে। আর যেটা শুরুতে কিছুই নাই সেটা শেষে লম্বা হয়েছে।
সালাসাতু আকলামিন মিন সালাসাতি আকলামিন। তো আদদের শুরুতে যেটা কিছু নাই সেটা পেশ, আর যেটা শুরুতে কিছু আছে হারফ জার সেটা জের দিয়েছে। আবার প্রথম বুঝছো? উদাহরণে এখানে মাদুদ মুজাক্কার, তাই আদত কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে। আর দ্বিতীয় উদাহরণে মাদুদ মুয়ান্নাস, তাই আদত মুজাক্কার হয়েছে। তাহলে 2 নম্বর কায়দা গেল। 1 নম্বর কায়দা হলো কি, যে 1 এবং 2 বলার জন্য কোনো সংখ্যার প্রয়োজন নেই, শব্দটাকে ওয়াহিদ এবং তাসনিয়া বানিয়ে দিলে 1 2 এর অর্থ দেবে। যেমন কালামুন একটি কলম, কালামানি দুইটি কলম। 3 থেকে 9 পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে আদতটা তার আমিল অনুযায়ী হবে, কিন্তু মাদুদটা সর্বদা বহুবচন হবে, জের যুক্ত হবে। ওস্তাদ একটা প্রশ্ন ছিল বলেন কি প্রশ্ন? যে বললেন যে মাদুদ সবসময় কাসরা হবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সালাসাতু মাদারিসা, এখানে জবর আছে। এটা একটু এই যে বললো যে মাদারিস এটা শুরুতে কি যদি গায়ে কিছু মুসাইফ না? থাকে। জি। গায়ে মুসাইফ কি জের গ্রহণ করে? ও আচ্ছা, ঠিক আছে। জি না। আচ্ছা, 3 নম্বর বিষয় 11 থেকে 19 পর্যন্ত। 11 থেকে মানে আহাদা আশারা থেকে নিয়ে তিসআতা আশারা পর্যন্ত। 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো উভয় অংশ ফাতার উপর মাবনি হবে। অর্থাৎ আহাদা এর শেষে দাল এ জবর, আশারা শেষে দালে রয়ে জবর, এই দুইটাই কি মাবনি হয়। আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা, আরবাআতা আশারা, খামসাতা আশারা, তিসআতা, সিত্তাতা আশারা, সাবআতা আশারা, সামানিয়াতা আশারা, তিসআতা আশারা, 20। এই যে 19 পর্যন্ত সংখ্যাগুলো যে রয়েছে সেগুলোর উভয় অংশে কি হবে? ফাতার উপর মাবনি হবে, কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, ইসনা আশারা এর মধ্যে ইসনা শব্দটা কি মোরা হবে। এই জন্য রাআইতু ইসনা আশারা রাজুলান, রাআইতু ইসনাই আশারা রাজুলান বলতে হয়, ইসনা আশারা রাজুলান বলা যায় না। এখানে যদি ইসনা আশারা জায়গায় সালাসা থাকতো তাহলে ঠিকই কিন্তু কি সালাসাতা আশারা রাজুলান, রাজুলান বলতে হতো। অনুভাবে যদি যা আনি বলতে হতো, যা আনি কি বলতে হতো, যা আনি সালাসাতা আশারা রাজুলান। ওই সালাসাতা আশারা পরিবর্তন হবে না। 4 নম্বর কাজ হলো 20 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর তথা আদদের এরাব আমেল অনুযায়ী হবে। 20 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর তথা আদদের এরাব আমেল অনুযায়ী হবে। আর মাদুদ হবে সবসময় নসব, মাদুদ সব সময় নসব হবে এবং এক বচন হবে। এখানে মাদুদ জমা হওয়ার প্রয়োজন নেই, এবং এখানেও মুজাক্কার মুয়ান্নাস একে অপরের বিপরীত হবে। যেমন আহাদু ওয়া ইশরুনা রাজুলান, রাজুলান যেহেতু মুজাক্কার এজন্য আহাদু ওয়া ইশরুনা বলা হয়েছে। অনুভাবে যদি মহিলা হতো তাহলে কি বলতাম? ইহদা ওয়া ইশরুনা ইমরাতান বলতাম। তো ইতিপূর্বে আমরা 30 পর্যন্ত মুখস্থ করছিলাম এর আগে ক্লাসে। আজকে আমরা বাকিগুলো মুখস্থ করবো, ঠিক আছে? ওয়াহিদু ওয়া সালাসুনা 31, ইসনানি ওয়া ইনশাআল্লাহ। সালাসুনা 32, সালাসাতু ওয়া সালাসুনা 33, আরবাউ ওয়া সালাসুনা 34, খামসাতু ওয়া সালাসুনা 35, সাবআতু ওয়া সালাসুনা 37, সামানিয়াতু ওয়া সাবআতু ওয়া সাবউনা 37, সামানিয়াতু ওয়া সালাসুনা 38, তিসআতু ওয়া সালাসুনা 39, আরবাউনা 40, ওয়াহিদু ওয়া আরবাউনা 41, ইসনানি ওয়া আরবাউনা 42, সালাসাতু ওয়া আরবাউনা 43, আরবাআতু ওয়া আরবাউনা 44, খামসাতু ওয়া আরবাউনা 45, সিত্তাতু ওয়া আরবাউনা 46, সাবআতু ওয়া আরবাউনা 47, সামানিয়াতু ওয়া আরবাউনা 48, তিসআতু ওয়া আরবাউনা 49, খামসুনা 50। তো এভাবে একদম 100 পর্যন্ত এখানে লেখা আছে। আমরা সেটা মুখস্থ করতে পারবো বলে মনে হয় ইনশাআল্লাহ। 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 এখানে তাহলে হলো এখানে একটা আমি বুঝলাম না। প্রত্যেকটা যে শব্দের শেষে ওরা জের ব্যবহার করে, যেমন খামসিন, আরবাইন, ওরা আরবাউন কোন সময় বলে না। বুঝিনি, আবার বলেন। কিন্তু মানে আরবে এরা আঞ্চলিক এশিয়া আর কি ওই এই যেমন ইশরুন ওরা ব্যবহার করে, ওরা ব্যবহার করে ইশরিন, খামসিন, সিত্তিন, সাবাইন, এরকম ওরা ব্যবহার করে, মানে ওরা এরা বেশ তাদের ব্যবহার কিছু করে। আঞ্চলিক ব্যবহার, এটা ফাসাদপূর্ণ ব্যবহার না। ফাসাদপূর্ণ ব্যবহার হলো যে যেভাবে দেওয়া আছে সেভাবে, আঞ্চলিক অন্যরকম ব্যবহারই হয়। উস্তাদ ওখানে আকলানো লেখা, হ্যাঁ, কলামন হবে না? কলামনের জায়গায় আকলন, আমি তো বুঝতে পারিনি। আকলন, আকলন বলে আসলে কলামন বা কলামন। বুঝিনি, কোথায় দেখছেন এটা? ওই যে আকলন উপরে সামান্য আকলন, ওই সালাসাতুন আকলন। কলামনের বদল আকলামুন, আকলাম। ও, জি জি জি। সালাসাতু আকলামিন মিন সালাসাতি আকলামিন, এটাই।
জি এই বহু বচন আকলা জি কেমনে হইলো? এটা প্রশ্ন কি? জি জি জি। এটা কি প্রশ্ন বলেন তো আবার। মানে কলামন, আমরা কলামন, কলামন বলি না, কলামন ওটা কলামন কথা না, মানে যে আকলা মানে আপনার আচ্ছা, ওরা ওই জাফর কলাম সাহেবের কথা কি কেউ বুঝতে পারছেন? আমাকে একটু বুঝিয়ে বলবেন। জি উস্তাদ জি ওস্তাদ উনি বলতেছে যে ওস্তাদ বলতেছেন ওই যে কলামন 2 নাম্বার। শব্দটা এখানে এই আকলাম সবাই কলামন কি বললে জন্য কেমনে এখন বুঝবো? এখানে একজন বলেন, হাফিজুর রহমান বলেন। বলতেছে যে মানে কলামন শব্দটা আকলামন বলা হলো কি জন্য এখন এখানে যে বলা হয়েছে যে 10 থেকে 20 পর্যন্ত যদি আমেলের যে ইটা আসে এখানে মাদুদটা হবে হলো বহু বছর এই বহু বছরটা উনি বোঝে নাই মানে উনি বলতেছে যে আকলামন শব্দ এখানে কেন আসলো কলামন না আলামুন এটা শব্দ বলতে বাদ দিয়ে আকলাম কোন শব্দ বের করছে, তাই তো? তো এখানে নিয়মে জি জি হলো যে ওটাই আপনার জি জি বহু বচন আনতে হবে। বহু বচন যেহেতু আনতে হবে, সো এখানে আকলামুন কেন আনা হলো এটা নিয়ে প্রশ্ন থাকার কোনো কথা না। জি ও বোঝে নাই ওই যে ওই বাংলাটুক খেয়াল করে নাই আমি বুঝি। সম্ভবত আমি খেয়াল বাংলা করছি, ঠিক লেখাটুক আছে খেয়াল ঠিক করে আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে কয়টা কায়দা বললাম? আদত মাহমুদের মোট 4টে কায়দা বললাম। 1 নম্বর, 1 এবং 2 এর জন্য আলাদা কোনো আদত মাহমুদের প্রয়োজন নেই, বরং 1 2 এইটা শব্দটা তাসনিয়া জমা দিলে ওয়াহেদ এবং তাসনিয়া বানিয়ে দিলে পরে অর্থ চলে আসে। 3 থেকে 9 পর্যন্ত এটার আদতটা সবসময় আমিল অনুযায়ী হবে। আদতটা কেমন হবে? যে যুক্ত হবে এবং জমা হবে। এটা হলো 3 থেকে 9 পর্যন্ত, এবং সবসময় আদতটা মাহাদতের বিপরীত হবে। আদতটা যদি মুজাক্কার হয় মাহাদ হবে মুয়ান্নাস, মাহাদ যদি মুজাক্কার হয় আদ হবে মুয়ান্নাস। 3 নম্বর, এটা 2 নম্বর কায়দা। 3 নম্বর কায়দা হলো যে 11 থেকে 19 পর্যন্ত এগুলো সবগুলো দুইটা অংশের শেষের উপরে মাবনি হয়। এবং প্রথম কথা হলো যে মাবনি হয় দুইটা অংশের শেষের অবস্থার উপরে। এরপরে মাদুদটা সবসময় এক বচন হয় এবং মানসুব হয়, এক বচন এবং মানসুব হবে। রজুলান, ইমরাআতান, আশিরাতান, খালিকান, ইত্যাদি ইত্যাদি। 4 নম্বর হলো 20 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো এর এরাব অনুযায়ী আমল হবে, আমের অনুযায়ী এরাব হবে। আর মাদুদে সবসময় নসব হবে, এক বচন হয়ে নসব হবে। এই হলো 4টে কায়দা। এরপর এটা নিয়ে বিস্তারিত ভাবে সংখ্যাগুলো দেওয়া আছে, একদম 100 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। এগুলো নিয়ে কি করবেন? খুব ভালো করে পড়বেন ইনশাল্লাহ। পড়তে রাজি আছেন সবাই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসে আদত মাদত শিখলাম। এটা অল্প আছে, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু খুব জটিল। ভূমি জরিপে যে সমস্ত বিষয়গুলো যেমন কঠিন হয়ে দাঁড়ায়, সহজ বিষয় অনেক কঠিন হয়ে যায়, এরকম বিষয় হলো আদত। সহজ বিষয় কিন্তু অনেক কঠিন হয়ে যায়। এই জন্য খুব ভালো করে পড়তে হবে, চর্চা করতে হবে, তাহলে আপনার ভালো করে মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ